এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা একদম অন্য ধরনের হতে চলেছে, কারণ আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোপুসোনার রুটিন। মানে আজ সকাল থেকে আমি রাত পর্যন্ত কিভাবে ওকে কেয়ার করি, কিভাবে সেবা দিই, সেগুলোই তোমাদের সঙ্গে সেবাটাই আমি শেয়ার করব। তো এখন গোপুসোনা ঘুমাচ্ছে, যেহেতু ওকে এখন আমি ঘুম থেকে তোলার আগে আমি আমাদের গাছে ফুল তুলে আনবো, আর আমি এই জায়গাটাকে পরিষ্কার করব, মুছবো, আর বাসনগুলো মেজে নেবো তার আগে, তারপরে ওকে তুলবো। তো তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট করে। চলে এসেছি ফুল তুলতে, আর এখানে টিপটিপ করে এই যে একটু একটু বৃষ্টি হচ্ছে, তো আমি ফুলটা তুলে নিই। চলো, কত ফুল নিচে পড়ে গেছে। এই যে জবা ফুল গাছ। বাসন মাজা, ফুল তুলে আনা সবই কমপ্লিট হয়ে গেছে। এবারে একে ঘুম থেকে তুলবো। এই যে একেবারে ঘুম থেকে তুলবো, আর এইদিকে আমার সব বাসন এগুলো সব মাজা হয়ে গেছে, আর ফুল তুলে আনাও হয়ে গেছে। তো চল তুলি আগে। গুল্লু, এ গুল্লু, গুল্লু উঠে পড়, ওঠো ওঠো ওঠো। আমি ওকে ঘুম থেকে তুলে খাটে রোজ বসাই, আর ওর বাসি বিছনাটা সুন্দর করে তুলে দিই। তুলে দেওয়ার পর তারপরে আমি যে ওকে স্নান করাই, মানে জলটা আমার নর্মাল জলই থাকে, আর জলের মধ্যে আমি কী দিই সেটা হচ্ছে গোলাপ জল, অঘরি, আর অঘরির সাথে সাথে আমি আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে কর্পূর দিই। কারণ এই গরমকালে ওদের কর্পূর দেওয়াটা উচিত। এই গরমকালে ওদের গাটা ঠান্ডা থাকে। আমি ওই জন্যেই সপ্তাহে একদিন করে বা একদিন ছাড়া ছাড়া করে ওকে কর্পূর দিয়ে স্নান করাই।
আমার সকাল আর দুপুরের পুজো দেওয়া সেবা দেওয়া একদম কমপ্লিট। আর আমি যে গোপালকে জামাটা পরাই, মানে আমি জামাটা পরাই কীভাবে, আমার এক সপ্তাহ করে, মানে সপ্তাহে বৃহস্পতিবার বা রবিবার করে আমি ড্রেসটা চেঞ্জ করি। এক সপ্তাহে একটা জামা চলে। তো এই সপ্তাহে যেরকম এই জামাটা পরেছে, এটা আমি রবিবার কিংবা বৃহস্পতিবার চেঞ্জ করে দেবো। সেদিনকার আবার চন্দনও, আমি ওকে চন্দন লাগিয়ে ফ্রেশ করে তারপরে আমি নতুন জামা পরাই। আবার ওটা এক সপ্তাহ চলে কন্টিনিউ, তারপরে আবার নতুন জামা। এইভাবে আমি জামাটা পরাই। তোমরা হয়তো ভাববে যে স্নান করিয়ে গোপালকে আবার এক জামাই পরিয়ে দিলেও, না, সেরকম না, আমি ওইভাবেই ব্যাপারটা করেছি। তো তোমাদের দুপুরের দিকের পুজোটা সেবা আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই দুপুরের কমেন্ট করে আমাকে। আর আমি গোপালকে কি আতর ইউজ করি, এই যে বিম্বারের ডিব্বার মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি। এগুলো আমি অনলাইন দিয়ে কিনেছি। এই যে এই আতরগুলো, এই যে এতগুলো আতর আমি অনলাইন দিয়ে কিনেছি। সবকটা আলাদা আলাদা একদম অরিজিনাল পিওর সেন্ট আছে। তো এটা হচ্ছে সন্ধেবেলা। সন্ধ্যা দিই কী করে আমি যখন সন্ধ্যাটা দিই, ওকে যেই সকালবেলা যেই ফুলগুলো দিয়ে সাজাই, প্রথমে ওই ফুলগুলো সব ঠাকুরের কাছ থেকে ওই ফুলগুলো প্রথমে আমি তুলে নিই। কারণ ওদের ফুলগুলো তুলে নেওয়ার পরে তারপরে আমি আমার গোপুসোনাকে রাতের খাবার দিই। রাতের খাবারে আমি আজকের যেরকম দিয়েছিলাম আমের সঙ্গে চিড়ে দিয়েছিলাম, চিড়ের সঙ্গে চিনি দিয়েছিলাম, এটাই ওর রাতের খাবার আজকের। তো প্রত্যেক দিন শয়ন দেওয়ার আগে আমার মা বা আমার ভাই নিয়ে এই ঘরে আসে, ওইটা টিভি দেখে, ভাইয়ের সঙ্গে খেলে, তারপরে ওকে আমি গিয়ে শয়ন দিই। কিন্তু সেদিনকার যেহেতু ভাই ছিল না বাড়িতে, ওই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তোমরা আমাকে একটা কথা কমেন্টে বলো তো, যে ওর তোষকের বা বিছানার তলায় কি তোমরা বাসিটা ওর কি দাও? আমাকে এটা কমেন্ট করে বলো। কিন্তু আমি কিন্তু এই জিনিসটা করি, দেখো, বাসিটা কিন্তু ওর তোষকের তলায় দিই। তোমরা যদি দাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো এটা এই জিনিসটা কেন করে, আমি এই জিনিসটা জানি না। তো তারপরে গোপুসোনাকে তো আমি শয়ন দিয়ে দিলাম। শয়ন দেওয়ার পরে আমি ওই লাইটটা অফ করে দিই। আর সারা রাত আমাদের এই ঘরের পাখাটা সারা রাতই চলে। A few moments later. বন্ধুরা, আজকের সারাদিন তোমার আমার গোপুসোনার সঙ্গে কাটিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি না আমি কত কি দেখাতে পেরেছি, কিভাবে কি কইটুখানি তুলে তোমাদের সঙ্গে ধরতে পেরেছি, আর কিভাবে আমি দেখাতে পেরেছি আমি নিজেও জানি না। যখন এডিট করব তখনই একেবারে বুঝতে পারবো কি করেছি। আর আমি যেইটুখানি পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, জানিও আমাকে কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ তোমরা কমেন্ট করলে আমি আমার গোপুসোনার আরও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার মামা কিছুদিন আগে মায়াপুরে গেছিলো, ওখান থেকে একটা জিনিস এনেছে। তো এই যে এই যে একটা ফটো ফ্রেম এনেছে, এই যে এটা আমি খুলবো, দেখি ভেতরে কী আছে। ফটো ফ্রেম ওখান দিয়ে এনেছে। আমার দিদি এর আগে বৃন্দাবনে গেছিলো, অনেক কিছু এনেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেগুলো ভাবছি দেখাবো তোমাদেরকে কি আমার দিদি বৃন্দাবন দিয়ে এনেছে। তো এই যে ফটো ফ্রেমটা আমার মামা এনেছে মায়াপুর থেকে। এই যে দেখো, রাধা কৃষ্ণর ফটো, কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে। তো আমার তো খুব ভালো লেগেছে এই ফটোটা। এখন অবধি আমি সিংহাসনে প্রতিষ্ঠা করিনি, কারণ এই ফটোটা আমার ইচ্ছা আছে ইয়েতে করবো, মানে রথের দিন আমি করব এই ফটোটা। আমার ইচ্ছা আছে প্রতিষ্ঠা করব এই ফটোটা রথের দিনে। কেমন লাগছে ফটোটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা রাধাকৃষ্ণের ফটো আমি আনবো, আর ফটোটা হবে হচ্ছে গোপুসোনার ঠিক ওপরে ফটোটা আমি রাখবো। তো আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি খুবই হ্যাপি, আর আমার এই ফটোটা খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর লাগছে।
তো তোমাদের কেমন লাগলো ফটোটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।